ভাইরা আমার, ইতিহাস সাক্ষী দেয়, গভীর মনোযোগ। ওয়ালাস, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। ইতিহাস সাক্ষী দেয় ভাইরা আমার, আপনি যত আমাকে অত্যাচার করবেন, যত আমাকে মামলা দিবেন, যত আমাকে হয়রানি করাবেন, 15টা বছর পর্যন্ত ঘরে থাকতে আপনি দেন নাই, ঘরে থাকতে দেন নাই। আমার আল্লাহ এমন ব্যবস্থা করেছে, আপনি ঘরে থাকতে পারেন নাই, খাবারটা খেতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? যেহেতু আসছি কথা বলেই যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওয়ালাস, সময় থাকতেই আমার সময়কে কাজে লাগাতে হবে। আর যখন সময় থাকা সত্ত্বেও কাজে লাগাবেন না, ওই সময়ের প্রতি আল্লাহর গজব আসবেই আসবেই আসবেই। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবীর হায়াত বেশি ছিল। আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সবচেয়ে বেশি কম, তার উম্মতেরও কম। আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আমি এই জন্য কসম খেলাম, কসম খাওয়ার পরে আমার বান্দারা বুঝতে পারে এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব কি সবচেয়ে বেশি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, দুইজন সাহাবী যদি একত্রিত হতো, দুইজন সাহাবী যদি একত্রিত হতো, সূরা আসর না শোনানো পর্যন্ত সাহাবীরা বিদায় হতো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূরা নাযিল করলেন, অন্য কোন সূরার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের কথা এই কারণেই বলেছে, কিন্তু সূরাটা ছোট্ট হতে পারে, কিন্তু এইটার মর্যাদা সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সিরিয়াল ভাবে 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 103। মনে রাখবেন, সূরাটার আয়াত হলো 3টি। কয়টি? সূরাটার ভিতরে শব্দ বলেন, বাক্য বলেন আছে 14টি। সূরাটার ভিতরে অক্ষর আছে প্রায় 70টি। এই সূরা থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে কোরআনের সঠিক কথাগুলি শোনার মতো তৌফিক এনায়েত করুক। জোরে বলি আমিন। আমি আগে বলছি, যদি চলে যান মনে করবো যে আপনি এই টানে যান, সবার সামনে লজ্জা পাবেন, চুপচাপ বসে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই বলেন, ওয়ালাস, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। এবার যদি বুঝে থাকেন, বলেন তো আল্লাহর কোনো কসম খাওয়া দরকার আছে? আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবীর হায়াত বেশি ছিল। আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সবচেয়ে বেশি কম, তার উম্মতেরও কম। আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আমি এই জন্য কসম খেলাম,
কসম খাওয়ার পরে আমার বান্দারা বুঝতে পারে এইটার গুরুত্ব সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব কি সবচেয়ে বেশি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, দুইজন সাহাবী যদি একত্রিত হতো, দুইজন সাহাবী যদি একত্রিত হতো, সূরা আসর না শোনানো পর্যন্ত সাহাবীরা বিদায় হতো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূরা নাযিল করলেন, অন্য কোন সূরার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের কথা এই কারণেই বলেছেন, কিন্তু সূরাটা ছোট্ট হতে পারে, কিন্তু এইটার মর্যাদা সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাস, সময়ের কসম। ও মুসলমান, বাংলাদেশের মানুষগুলি কত সময় যে নষ্ট করে, চায়ের দোকানে বসে, চায়ের দোকানে বসে এত সময় নষ্ট করে, বাজারে বসে, টিপির আড্ডায় বসে। কথা বলুন, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? সময়ের কত মূল্য আপনি যদি একবার চিন্তা করতেন, এই সময়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কথাই বলে শেষ করেন নাই। ওয়ালাস, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আগে জন্মগ্রহণ করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এতগুলি কথা না দিতেন, তাহলে তাদের ইতিহাস আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের কথা বলছেন। এত সময়ের মূল্য দেওয়া হলো। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে মাত্র আমি 63 বছর হায়াত পেয়েছি, কিন্তু 63 বছরের সময় আমি দাওয়াত দেই নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেন 40 বছর বয়সের সময়, কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর বয়সের সময় যখন কোরআন নাযিল করলেন, নাযিল হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী কার কাছে দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন বলতে পারেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করার পরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন স্ত্রীর কাছে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী দাওয়াত গ্রহণ করলেন। কথা বোঝার চেষ্টা করুন। দাওয়াত গ্রহণ করলেন। আর আপনি আমি যদি আমাদের স্ত্রীর কাছে দাওয়াত দেই, কইব তোমার দাওয়াত লইয়া তুমি থাকো, আমার আর দরকার নাই। কাফেরদের কাছে দাওয়াত দিলেন, কাফেররা গ্রহণ করলেন না। আবু জেহেল গ্রহণ করলেন না, উতবা সাহেব আবু সুফিয়ান গ্রহণ করলেন না। ইসলামের দাওয়াত যদি এখন আমি আপনাদের সামনে দেওয়া শুরু করি, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করি, দিনের কথা বলা শুরু করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা শুরু করি, এখন আপনি শুনবেন, এখান থেকে বের হওয়ার পরেই দাওয়াত আপনি প্রত্যাখ্যান করবেন। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? কি বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, ইতিহাস সাক্ষী বলে এই পৃথিবীর বুকে আমাদের ভূখণ্ডের ভিতরে দুইজন ব্যক্তি পালিয়েছে। কয়জন? দুইজন ব্যক্তি পালিয়েছে বাংলাদেশের ভিতরে। বাবা, আমি নাম নেওয়ার জন্য বলি নাই, আমি বলেছি সকলেই জানি। সিলেট
শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসেছে। আসার পরে গভীর মনোযোগ দেন। আসার পরে এবার যখন দাওয়াত পেশ করলেন গুরু গোবিন্দর কাছে, গুরু গোবিন্দ বিশ্বাস করলেন না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার যখন ধ্বনি দিলেন, আল্লাহু আকবার যখন ধ্বনি দিলেন, ধ্বনি দিতে দেরি হলো, গুরু গোবিন্দ পালাতে আর দেরি করে নাই, পালাতে আর দেরি করে নাই। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, ইতিহাস সাক্ষী দেয়, গভীর মনোযোগ। ওয়ালাস সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, ইতিহাস সাক্ষী দেয়। ভাইরা আমার, আপনি যত আমাকে অত্যাচার করবেন, যত আমাকে মামলা দিবেন, যত আমাকে হয়রানি করাবেন, 15টা বছর পর্যন্ত ঘরে থাকতে আপনি দেন নাই, ঘরে থাকতে দেন নাই। আমার আল্লাহ এমন ব্যবস্থা করেছে, আপনি ঘরে থাকতে পারেন নাই, খাবারটা খেতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেহেতু আসছি কথা বলেই যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওয়ালাস সময় থাকতেই আমার সময়কে কাজে লাগাতে হবে। আর যখন সময় থাকা সত্ত্বেও কাজে লাগাবেন না, ওই সময়ের প্রতি আল্লাহর গজব আসবেই, আসবেই, আসবেই। কথা বলেন ঠিক কিনা? আসবে না? সময়ের মূল্য দেয় না। সময় হাতে পাওয়ার পরে পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে যত আইন আছে সব আইন নিজের হাতে নিয়ে ক্ষমতা চালিয়েছিল, কিন্তু চিন্তা করে নাই ওয়ালাস সময় কলম ফুরিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাস। এখন আমি আপনাদের কাছে বোঝাতে চাই, এখানে যারা বসে আছেন, বলেন তো বাবা, আগামীকাল বাঁচবেন গ্যারান্টেড আছে? কে 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 পারবেন? হাত জাগান। হুজুর আমি বাইসে থাকবো, আছে? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতকে আপনি অস্বীকার করতে পারেন, মনে রাখবেন, অস্বীকার করতে পারবেন। 6666টা আয়াত থাকতে পারে, একটু কম বেশ হতে পারে, একটি আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবো না শেষের দিকে চলে যাবো? কি বলেন? হ্যাঁ, কে কে চান আলোচনা? দেখি একটু হাত জাগান। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। ওয়ালাস সময় মূল্য দিবেন কি দিবেন না? কি বলেন? সময়ের মূল্য দরকার আছে না নাই? ঘড়ির কাঁটা ঘোরে, কিন্তু আপনি একবারও চিন্তা করলে দেখেন না যে ঘড়ির কাঁটাটা আর আমার জন্য অপেক্ষা থাকেনি? আজকে টেস্ট করবেন যায়, ঘড়ি কাঁটা ঘুরবি না, আমার সময়ের মূল্য আছে। এমনও সময় হয়েছিল এই ঘড়ির কাঁটা পরিবর্তন করতে চেয়েছিল। কত তুমি আর করবা বাহাদুরি? আল্লাহ কয় দেখ, সাধারণ ছাত্ররা দেখ, আল্লাহ আল্লাহর মার দুনিয়ার ভাই। ভাইরা আমার, ওয়ালাস খেয়াল করেন, আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন। সময় আছে, নামাজে চলে যাব। কি বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে সময় আছে, সুদের ব্যবসা করবে। হুজুর এই ওয়াজ করেন না, আল্লাহ রে, আমি এই ওয়াজ করতে আসি নাই বাবা, বুঝাতে চাচ্ছি সময়। আপনি সময় পেয়েছেন, এই সময় পাওয়ার পরে এই হাত দিয়ে অবৈধ টাকা আত্মসাৎ করে এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আসতে বলছেন, আমার মনে হয় যে নাই। জোরে বলেন আছে না নাই? এই ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলে বান্দারে তোর মনের খবরটাও আমি আল্লাহ জানি, তোর মনের খবরটাও আমি জানি।
তুই কিভাবে এই পবিত্র হাত দিয়ে, কিভাবে তোর এই পবিত্র চক্ষু দিয়ে, কিভাবে তোর কানটা দিয়ে শুনে শুনে সুদ কর, ঘুষ কর, হারাম কর, জিনা কর, মদ কর, সময় পেয়েছস অন্যায় কাজে তুই লিপ্ত হলি, তোর দিল একবারও সাক্ষী দিল না? কথা বলেন, তোর দিল একবারও সাক্ষী দিল না? তোর অন্তরে ভিতরে বসলো না যে একজন রব পৃথিবীতে আছে? কথা বলেন ঠিক কিনা? কে আছে? ডাক দেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। সময়, মুসলমান সময়ের মূল্য দিতে পারে। দেখবেন সুখ টান তো দেয়, এই ডাইন হাত দিয়ে সুখ টানে, বাম হাত দিয়ে চা খায়। কত অভদ্র লোক আমাদের দেশে আছে। হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, কি ওয়াজ করুন বাবা? ওয়াজ সাহারে কষ্ট লাগে। সময়, মোবাইল, যুবক, সময়ের বলছি, সময় শুধু যুবক। ও যুবক, তুমি নেট ব্যবহার করতেছো, ফেসবুক ব্যবহার করতেছো, মেসেঞ্জার ব্যবহার করতেছো, ইউটিউব ব্যবহার করতেছো। ও যুবক, যখন তুমি অন্যায় করতেছো, অশ্লীল গান, অশ্লীল ছবি, অশ্লীল নাটক দেখতেছো, ওই সময় মালাকুল মউত আসলে তোমার বাবাও ফিরাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? পারবে? পিছনে মানুষ কয় হুজুর সামনে বলে বলুক, আমার বলা লাগবে না। যুবক নাই, অশ্লীল গান বাজনা করে না। এই মাহফিল ওয়ালাস সময়ের কসম, সময়ের সাথে সাথে এই মাহফিল 8টি বছর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে দেখো, আজকে দেখো বিশাল তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে। এখন পারলে ফিরাও। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি এই মাহফিলটা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিল আর যেন বন্ধ না হয় আমার জীবন থাকতে। কথা বলেন ঠিক কিনা? বেটা মাহফিল বন্ধ করো, আলেম ওলামারে ছেলে বড়, নেতা ফেতাগো ছেলে বড়, তোমার একটু লজ্জা হয় নাই? আর কত করবা? এখন ছাড়ো। এরপরে দুঃখ লাগে যারা কোরআনের সঠিক কথাগুলি বলে, এদেরকে হুমকি দেওয়া হয়। এদেরকে কি দেওয়া হয়? হুমকি দেওয়া হয়। তা বুঝাতে চাচ্ছি, ওয়ালাস সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, আল্লাহ কসম খেয়েছে সময়ের জন্য। এই সময়ের ভিতর থেকেই আমাদের আল্লাহর ওলি হতে হবে। কি হতে? আল্লাহর ওলি হতে হবে। ওই বাবা যায় কা দেখেন, কইছিলাম না? ওই বাবা যায় কা শুধু দিতে বলছিলাম। জান গাহন যাক, পেশাব করতে জান জান জান, ছুটি ছুটি ছুটি। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। সামনে যাই। ওয়ালাস সময়ের কসম গেল, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। কথাটা বলছে কে? জোরে বলেন, কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন মানুষগুলি ক্ষতি হবে? ওই মানুষের পরিচয়গুলি আমাদের জানা দরকার আছে না নাই? কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন কোন মানুষগুলি ক্ষতি হবে তার একটু বর্ণনা দিয়ে দাও। কোরআন সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে, ধারাবাহিকভাবে একটু আলোচনা শোনায় যাই। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বলি আল্লাহু আকবার। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। খেয়াল করেন কারা ক্ষতিগ্রস্ত? তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত যদি বুঝে থাকেন, ব্যাখ্যায় গেলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ধন সম্পদ সন্তান সন্ততির কারণে আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেও না। আর যারা গাফেল হবে, আর যারা গাফেল হবে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অবলম্বন করো, ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অবলম্বন করো, ওই ইসলাম ব্যতীত ছাড়া অন্য কোন জীবন বিধান আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে শুধু ধর্ম ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অবলম্বন করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এখানে ইনসান শব্দ বোঝানো হয়েছে কাফেরদের জন্য। যেহেতু তাফসীর লিখেছে, বাবা কোরআনের কিছু তাফসীর যদি না করে যাই বলবেন হুজুরে গরম গরম ওয়াজ করে গেল, কিন্তু আমাদের কিছু বুঝিয়ে গেল না। ইনসান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়েছে কাফেরদের জন্য। আর জাহান্নামের ভিতরে কাফের বেশি থাকবে, কাফের বেশি থাকবে, মুশরিক বেশি থাকবে। আর জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি থাকবে মুনাফিক। কি বলেছি? সবাই বলেন কি? মুনাফিক আমাদের এলাকায় বা আমাদের দেশে নাই। কি বলেন? জোরে বলেন, আসেনি? মুনাফিকও বলে আছে। দেখছেন নাকি ওরে মুনাফিক? দেখেন নাই, আজকে দেখাই দিই। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষগুলি ক্ষতিগ্রস্ত। এবার আসুন, আপনি ঘরের ভিতরে থেকে শুরু করে, এবার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আপনি খোঁজ খবর নেন, প্রত্যেকটা ঘরের ভিতরেই অশান্তি আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সামনে গেলাম, চারটা কর্মসূচি যদি পালন করে, চারজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছে, চারজন ব্যক্তি ক্ষতি হবে না। কয়জন? একটা হাত একটু উপরের দিকে উঠাইয়া চারটা আঙ্গুল দেখান বাবা আমাকে। কয়জন ব্যক্তির কথা বলেছি? কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন ব্যক্তি? এই চারজন ব্যক্তি কারা কারা? এদেরকে চিনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটি লোক উঠবেন না বলছি। তিনজনও কথা শুনছেন?
আজকে কথা শুনবেন, কাজে লাগবে। এই হৃদয়টা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, গীবাত করতে করতে পরে লোভ অন্তরের ভিতরে ঢুকাইয়া এরপর মুসলমান চলাফেরা করে। পরের সম্পদ দেখে লাভ নেই। আমার সম্পদ আমার বড়, আমার আমল আমার কাছে বড়, আমার কোরআন আমার কাছে বড়, আমার দ্বীন আমার কাছে বড়, আমার আল্লাহ আমার কাছে বড়, আমার নবী আমার কাছে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। চারজন ব্যক্তির কথা বলা হয়েছে। এবার আসুন, যে চারজন ব্যক্তি কথা আল্লাহ নিজে বললেন ক্ষতি হবে না, ওই চারজন ব্যক্তির ভিতরে ধারাবাহিকভাবে অল্প সময়ের ভিতরে আপনাকে বোঝাতে চাই। অল্প সময়ের ভিতরে, বেশি লম্বা সময় করব না, অল্প সময়ের ভিতরে বোঝাতে চাই। আসুন কোরআন নিয়ে কথা বলি। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে। যদি বুঝে থাকেন পিছন থেকে সামনে থেকে বলেন আল্লাহু আকবার। এক নম্বর কি বোঝেন নাই? এক নম্বর কি? সবার জবানটা খুলে একটু বলেন ঈমান। ঈমান কি? এক নম্বর কাজ হলো, যদি আপনারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান। এবার কলম ঈমান আনতেছি। কি আনতেছি? ঈমান। সাবধান, ঠিকঠাক হবেন। দেখবেন বিয়ের দাওয়াত আসছে, জামা কাপড় সবাই পুরান ময়লা, ধুয়ে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে এরপর যদি এটাকে ইস্তারি করেন, এরপর গায়ে দেন, ভালো দেখা যাবে না খারাপ দেখা যাবে? এবার কলম ঈমান। কি বলছি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যখন ঈমান আনবে, বান্দার দায়িত্ব আরো বেড়ে যাবে, বান্দার কাজ আরো বেড়ে যাবে, বান্দার কর্ম অনেক বেড়ে যাবে, বান্দার আমল বেড়ে যাবে, বান্দার নিয়ম তান্ত্রিক সব কিছু বেড়ে যাবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা উদাহরণ দেই বাবা, ঈমান এনেছে। কেউ যদি মক্কায় যেয়ে থাকেন, কেউ যদি মক্কায় যেয়ে থাকেন, ওই মক্কার ভিতরে যখন কাবা শরীফ সামনে রেখে রেখে তাওয়াফ করতে থাকে, ওইখানে হাফসি বেলালকে বাধা হলো, পিঠ মোড়া দিয়ে বাধা হলো। খেয়াল করেন বাবা, কেমন বাধা হয়েছে? রশি দিয়ে শরীরটা পেঁচানো হলো। একজনের পরে একজন, একজনের পরে একজন হাফসি বেলালকে মারা শুরু করলো বেতের আঘাত দিয়ে। মারতে 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 শরীরের চামড়াটা উঠে গেল। তারপরও কাফেররা থামছে না, শুধু মারা মারা, এত মারা শুরু করলো, মারা শেষ হলো না। আজকে তো ওখানে আমরা তাওয়াফ করি বাবা, কত আনন্দতে, কত উল্লাসে, কাবার দিকে তাকায় তাকায় শুধু আমরা তাওয়াফ করি। যারা গিয়েছেন মনটা নরম করুন, দিলটা নরম করুন। হাফসি বেলালকে এভাবে মারা শেষ করলো। কাফের মুশরিকরা বলল, এইভাবে মারলে শেষ হবে না, যদি
আপনি মক্কা যে থাকেন, মদিনায় যে থাকেন, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর ওই বালুর ভিতরে হাফসি বেলালকে এবার মাঠের ভিতরে শোয়ানো হলো, এই পায়ে রশি লাগানো হলো। এই পায়ে যখন রশি লাগানো হলো, কাফেররা বলল হাফসি বেলালকে বালুর ভিতরে টানা শুরু করো, বালুর ভিতরে টানা শুরু করো, বালুর ভিতরে টানা শুরু করলাম। হাফসি বেলালকে বলল, কাফেররা বলতেছে যার প্রতি তুমি ঈমান এনেছো তার ঈমানকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও। হাফসি বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে ও কাফের শুনে রাখো, ও কাফের শুনে রাখো, শুনে রাখো, আমার পা শেষ হয়ে যেতে পারে, আমার হাত শেষ হয়ে যেতে পারে, আমার পিঠের চামড়াগুলি শেষ হয়ে যেতে পারে, যতক্ষণ পর্যন্ত আমার জবানে শব্দ থাকে ততক্ষণ পর্যন্ত আমি হাফসি বেলাল ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ইল্লাল্লাযীনা আমানু, হাফসি বেলাল এভাবে ঈমান আনলো, ঈমানের উপর অটল থাকলো। ওই হাফসি বেলালের আমলগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা থেকে যখন জান্নাত ঘোরার জন্য গিয়েছিলেন, তার কোনো সঙ্গী সাথী ছিল না। সাত আসমান পেরিয়ে, লৌহ কলম পেরিয়ে, তারকা পেরিয়ে আল্লাহর কাছে যখন তিনি চলে যাবেন, কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফসি বেলালের খুরমা জোতার আওয়াজটা ওই জান্নাতের ভিতরে পৌঁছায়া দিয়েছে। আল্লাহর নবী জান্নাত থেকে ঘুরে এসে, জান্নাত থেকে ঘুরে এসে হাফসি বেলালকে জিজ্ঞেস করলেন, ও হাফসি বেলাল, তুমি তো কুরসি কালো, তুমি তো কুরসি কালো, এমন কি আমল করেছো জান্নাতের ভিতরে তোমার জোতার আওয়াজটা আমি রাসূল শুনতে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাফসি বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, 2 রাকাত নামাজ আদায় করতাম। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, এবার আসুন আমরা সকালে ঈমান আনি, বিকালে ঈমান বিক্রি করে ফেলি। যদি বলেন হুজুর কিভাবে, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, বিচার আনার জন্য মাতবর দরকার, হদ্দার দরকার, নেতা দরকার আছে না নাই? এবার নেতা আসতেছে, বলতেছে ভাই যদি ডাইন পকেটে কিছু না দাও আমি তোমার বিচার সঠিকভাবে করব না। আর এক নেতা মাতবর সর্দার বলতেছে বাম পকেটে যদি আমাকে না দাও আমিও তো বিচার সঠিক করব না। এরকম নেতা, এরকম মাতবর, এরকম সর্দার আমাদের দেশে আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় আছে? আসেনি বলেন, আসেনি? ওয়াজ চলবো বাবা?